নজর রাখবো পরের খবরে। এন্টালিতে গ্রেফতার কুখ্যাত ড্রাগ মাফিয়া, গ্রেফতার এনারুল হক ওরফে এনারুল শেখ। মালদা জেলার পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে তার এক সহযোগীকে। ধৃত এনারুল রাজ্যের মাদক পাচার চক্রের অন্যতম কিংপিং। মালদা কালিয়াচকের মজমপুর এলাকা থেকে চলতো মাদক পাচার, এমনটাই জানা যাচ্ছে। গ্রেফতার এনারুল হক ওরফে এনারুল শেখ। মালদার কালিয়াচকের মজমপুর এলাকা থেকেই চলতো এই পাচার চক্র, ড্রাগ মাফিয়া। তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। গ্রেফতার এনারুল হক ওরফে এনারুল শেখ। এন্টালিতে গ্রেফতারে কুখ্যাত ড্রাগ মাফিয়া। গ্রেফতার এনারুল হক ওরফে এনারুল শেখ। গ্রেফতার করা হয়েছে তার সহযোগীকে। ধৃত এনারুল রাজ্যের মাদক পাচার চক্রের অন্যতম কিংপিং। মালদার কালিয়াচকের মজমপুর এলাকা থেকে চলতো মাদক পাচার। উত্তর পূর্ব ভারত সহ দেশের বিভিন্ন প্রান্তে মাদক পাচারের কারবার চলতো। এন্টালিতে গ্রেফতার করা হয়েছে কুখ্যাত এই ড্রাগ মাফিয়াকে। ইতিমধ্যেই তার সঙ্গে আর কারা কারা জড়িত ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। মালদা জেলার পুলিশের বিশেষ অভিযানে অবশেষে জালে এই এনারুল রাজ্যের মাদক পাচারের মূল কিংপিং বলে খবর। এন্টালিতে গ্রেফতার করা হয়েছে তাকে। গ্রেফতার এনারুল হক ওরফে এনারুল শেখ। এন্টালিতে গ্রেফতার কুখ্যাত এই ড্রাগ মাফিয়া। প্রতিনিধি সোমক লাহিড়ী রয়েছেন আমাদের সঙ্গে। সোমক, কি জানা যাচ্ছে? দেখো, এনারুল হক ওরফে এনারুল শেখ বাড়ি মালদার কালিয়াচক থানার মজমপুর এলাকায়। দীর্ঘদিন ধরেই গা ঢাকা দিয়ে রয়েছে। একে কলকাতার এন্টারি এলাকায় একটি অভিজাত আবাসন থেকে মালদা জেলা পুলিশ গ্রেফতার করে। দীর্ঘদিন ধরে পুলিশের খোঁজ চালাচ্ছিল। পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারত জুড়ে এর ড্রাগের নেটওয়ার্ক রয়েছে। অর্থাৎ মালদার কালিয়াচকের যে কালো রাজ যেটা বলা হয়, যে জালনোট থেকে শুরু করে মাদক কারবার, সেই মাদক কারবারের অন্যতম কিংপিং এই ব্যক্তি। জেলা পুলিশ থেকে শুরু করে কলকাতা পুলিশের এসটিএফ এবং নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর মতন সংস্থাগুলি এর খোঁজে তল্লাশি চালাচ্ছিল। গোপন সূত্রে খবর পায় মালদা জেলা পুলিশ। এরপরে পুলিশ অভিযান চালায় এন্টালি এলাকাতে এবং এন্টালি এলাকায় একটি অভিজাত আবাসনের কাছ থেকে একে গ্রেফতার করে। পাশাপাশি এসপাত শেখ নামে আরেকজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবং পুলিশ জানিয়েছে এটা তাদের বড় সাফল্য, কারণ ড্রাগের বিরুদ্ধে লাগাতার জেলা পুলিশ অভিযান চালিয়েছে, কিন্তু এতে কিছুতেই তার নাগালে পাওয়া যাচ্ছিল না। প্রায় 5,000 কোটি টাকার ট্রানজাকশন অভিযোগ উঠে এসছে। এবং পাশাপাশি যেটা অভিযোগ উঠে আসছে যে এই ব্যক্তির টাকা বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে। অর্থাৎ পুলিশ সুপার জানিয়েছেন, প্রাথমিক তদন্তে যারা জানতে পেরেছেন, প্রমোটিং থেকে শুরু করে ঠিকাদারি থেকে শুরু করে একাধিক জায়গায় এই ড্রাগের কালো টাকা লাগানো হয়েছে। অর্থাৎ ব্ল্যাক মানিকে হোয়াইট করার উদ্দেশ্যে। আর পুলিশ জানিয়েছে এর উপর প্রভাবশালীদের হাত রয়েছে। আর সেই কারণে এই কার্যত এতদিন গা ঢাকা দিয়েছিল। কারা কারা এর সাথে যুক্ত ছিল সেটাও পুলিশ তদন্ত করছে। পাশাপাশি শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে এই এনারুল হকের মতন ড্রাগ মাফিয়াদের বারবারান্ত হয়েছে এই শাসক দলের প্রচ্ছন্ন মদতে। শাসক দলের নেতাদের প্রচ্ছন্ন মদতেই এই ড্রাগ মাফিয়াদের বারবারান্ত হয়েছে। এবং কি একাধিক শাসক দলের নেতার সাথে এই ড্রাগ মাফিয়ার ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পাল্টা তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই রাজ্যের পুলিশ বেশ, ধন্যবাদ। পরবর্তীতে নজর রাখো সোমক।